সারিনতা, জানো আমি বড় হই অনেক কিছু ভাবি। আমাদের এই রাজপ্রাসাদ যেমন দেখতে বড় সুন্দর, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমরা এখানকার চার দেওয়ালেই আটকে আছি। বাইরে পৃথিবীটা কত বড়, কত ভিন্ন। শুধু গল্পে শুনেছি গ্রামের কথা, মাটির ঘর, পুকুরের জল আর মানুষের সহজ সরল জীবন। আজ বাবা বললেন আমাদের সেই গ্রামের জীবন দেখতে হবে, তাদের সুখ দুঃখ বুঝতে হবে। আমি মনে করি আমাদের যাত্রাটা শুধু একটা সফর নয়, এটা একটা শিক্ষা, একটা নতুন পৃথিবী খুলে দেওয়ার চাবিকাঠি। আমি ভেতরে ভেতরে উত্তেজিত, একটু ভয়ও লাগছে, কিন্তু আমার মনে দৃঢ় সংকল্প আমি এই সফরে থেকে শুধু রাজকুমারী নই, একজন মানুষ হয়ে ফিরে আসব। আভানা, তোমার কথা শুনে আমার মনেও একটা অজানা আশার আলো জ্বলে উঠল। যদিও আমার কাছে ভয়ের কিছু সীমা আছে, কারণ গ্রাম আমার কাছে একদম অপরিচিত, কিন্তু তোমার সাহস আমাকে অনুপ্রাণিত করে। আমি চাই তোমার সঙ্গে এই যাত্রায় চলি। আমাদের শিখতে হবে, বুঝতে হবে গ্রামের মানুষদের জীবনের গল্প, তাদের ভালোবাসা, তাদের সংগ্রাম। হয়তো এই সফর আমাদের জন্য নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করবে। আমি ভয়ে হলেও বিশ্বাস রাখি আমরা একসঙ্গে থাকলে সব কিছু পারবো। আমার প্রিয় কন্যারা, তোমাদের যাত্রাটা শুধু রাজ্যের বড় দায়িত্ব নয়, এটা তোমাদের মানুষের সাথে হৃদয় মেলানোর সুযোগ। রাজ্য মানে শুধু সিংহাসন আর গহনাগার নয়, মানুষের জীবনকে বুঝে নেওয়াটাই প্রকৃত রাজত্ব। তোমরা সেই সেতু হয়ে উঠবে রাজ্য আর গ্রামের মানুষের মধ্যে। আমি আশা করি এই সফর তোমাদের মানসিক দৃষ্টিকে প্রসারিত করবে, তোমাদের হৃদয়কে খোলাবে। হ্যাঁ, তোমাদের যাত্রা কঠিন হবে, কিন্তু এটাই তোমাদের জীবনের সবথেকে বড় পাঠ। গ্রামের মানুষদের গল্প শুনবে, তাদের সাথে বন্ধুত্ব করবে, আর রাজ্যের জন্য এমন কিছু শিখবে যা কেবল শাসনকর্তা হয়ে শেখা সম্ভব নয়। আমি গর্বিত তোমাদের নিয়ে, আমার দুই রাজকুমারী। ওমা, দেখো দেখো, রাজকুমারীরা এলো। তোমাদের জামায় কত সুন্দর নকশা। গ্রামের সবাই তোমাদের নিয়ে কথা বলছে। আসো আসো, আমার সঙ্গে খেলা করবে। সত্যি তো, শুধু রাজ্যের গল্প শুনতাম, এখন চোখের সামনে আসল রাজকুমারীরা। আরে আমাদের গ্রামে এসে দেখো, এখানে জীবন আর রাজ্যের জীবন আলাদা। তোমরা বাঁচো মাটির গন্ধে, মাঠের বুকে। এই দুই মেয়ের মধ্যে লুকিয়ে আছে অজানা কিছু। দেখব তাদের পথ কেমন হবে। গ্রাম শুধু মাটির ঠাঁই নয়, এটা পরীক্ষার মাঠ। এই গ্রামের জীবন খুব আলাদা। এখানে মানুষের হাসি, কষ্ট আর ভালোবাসার একটা মিশেল আছে। আমি বুঝতে পারছি প্রকৃত সুখ এই ছোট ছোট জীবনের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা, কিন্তু আমি অনুভব করছি আমাদের এখানে আসাটা খুব প্রয়োজন ছিল। এখানকার মানুষদের গল্প আমাদের রাজ্যের অনেক বড় শিক্ষা দেবে। তোমরা এখানে বেশি দিন থাকো, আমরা তোমাদের বন্ধু, গ্রামটা তোমাদের নতুন বাড়ি। সতর্ক হও তোমরা, এই গ্রামে শুধু হাসি নয়, অনেক গোপন কথা লুকিয়ে আছে।
তবে সঠিক মন দিয়ে দেখলে সব কিছু জানা যায়। শারিনতা, এই রাতের চাঁদ দেখে মনে হচ্ছে আমাদের যাত্রা কেবল শুরু। সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক গল্প বলার আছে, কিন্তু আমি ভ্রান্ত হব না। আমরা একসঙ্গে থাকবো আর সব পারবো। আমরা একসঙ্গে আছি আর তাই আমরা শক্তিশালী। সামনে যত কঠিন পথ আসুক আমরা পারবো। আমাদের ভালোবাসা ও বন্ধুত্বই আমাদের শক্তি। আভানা, জানো, এই মাটির ঘর, এই রকম আলোটা আমাকে একরকম শান্তি দিচ্ছে। রাজপ্রাসাদের সোনালি ঝাড়বাতিও কখনো এমন কমল লাগেনি। আমার মনে হচ্ছে যেন মাটির গন্ধ পাচ্ছি। এখানে লোকজন অল্পে খুশি, অল্পে সন্তুষ্ট। সারাদিন পরিশ্রম করে তবে ঘুমায়। আমাদের রাজসভায় এসব শুনতাম ঠিকই, কিন্তু এভাবে কখনো অনুভব করিনি আগে। তোমার চোখে জল, তুমি কি কাঁদছো? না রে, এটা খুশির জল। জানো, এতগুলো বছরের রাজকীয় জীবন আমাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল। এখানে এসে মনে হচ্ছে আমি প্রথমবার মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। দিদি, তোমরা জানো, আজ আমাদের গ্রামের মাঠে একটা মজার খেলা হবে। সবাই তোমাদের দেখতে আসবে। তোমরা কি খেলবে না? না, এখন আমাদের খেলার ইচ্ছে নেই, পরে খেলবো। এখন তুমি যাও। ঠিক আছে দিদি, তোমাদের যখন মন চাইবে তখন তোমরা খেলবে, আমি গেলাম। আজ তোমরা খুব আনন্দ করছো, কিন্তু মনে রেখো, গ্রামের জীবন শুধু খেলার হাসির নয়। এখানে অনেক রহস্য, অনেক ইতিহাস লুকিয়ে আছে। এই গ্রামের ঠিক মাঝখানে একটা পুরনো বট গাছ আছে। বট গাছ? ওটা তো দেখেছিলাম সকালে, অনেক বড় আর ঘন পাতায় ঢাকা। ওটা শুধু একটা বট গাছ নয় রাজকন্যারা, ওখানে এক সময় ভয়াবহ এক ঘটনা ঘটেছিল। রাজ্যের এক বুড়ি জাদুকরীকে নাকি গ্রামবাসীরা সেখানেই বেঁধে রেখেছিল, কারণ সে নাকি অভিশাপ দিয়েছিল পুরো গ্রামকে। কি বলছেন আপনি? অভিশাপ? হ্যাঁ, অভিশাপ। সেই বট গাছ নাকি আজও রাতের অন্ধকারে ফিস ফিস করে। কেউ যদি সঠিক সময়ে গাছের ছায়ায় দাঁড়ায়, তার নিজের ছায়াও নড়ে ওঠে, কথা বলে। এই হলো সেই ভয়ঙ্কর বট গাছ, যে বট গাছে লুকিয়ে আছে অনেক রহস্য। এই কার্টুনের পরের পর্বে আমরা দেখব বট গাছের অভিশাপের রহস্য। কে সেই জাদুকরী, আর কেনই বা দুই রাজকন্যাকে বারবার ঘুমের মাঝে একই ছায়া ডাকছে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব আসবে। কয়েকদিন আগে একটা কার্টুন আপলোড করা হয়েছে, বর্ষার দিনের খিচুড়ি রান্না। কার্টুনটি সবাই দেখবেন।